এই খনন তো এটুকুর মধ্যে কোনো যায় তো খনন দেখি না। 200 ফুট নদী আছে, 30 ফুট আর 170 ফুট মাছ। দুনিয়ার ময়লা পানি আর কিছু যায় না। 2020 সালে শুরু হয় নড়াইলের নবগঙ্গা নদীর খনন কাজ। 2022 সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হবার কথা থাকলেও সময় বাড়ানো হয় চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। এরই মধ্যে লক্ষ্মীপাশা থেকে পাঁচুড়িয়া পর্যন্ত 5.5 কিলোমিটার অংশের খনন শেষ হলেও বাকি 15.5 কিলোমিটারের শেষ হয়েছে 60%। স্থানীয়দের অভিযোগ, একসময় 200 মিটারের বেশি প্রশস্ত নদী এখন সরু খালে পরিণত হয়েছে। 30 মিটার প্রস্থ ও 3 থেকে 4 মিটার গভীর করে খনন করার কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না। বড় স্রোত ছিল নদীতে, আর এখন তো অবস্থা নদীতে তো পানিই নাই। এই খনন তো এটুকুর মধ্যে কোনো যায় তো খনন দেখি না। 200 ফুট নদী আছে, 30 ফুট আর 170 ফুট মাছ। দুনিয়ার ময়লা পানি আর কিছু যায় না। খননের পরে নদী কেন ছোট হয়ে গেল? গভর্নমেন্ট যে টাকাটি বরাদ্দ করেছে তার সেই টাকাটি যাতে 100% নিশ্চিত, মানে ব্যবহারটা নিশ্চিত হয়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, নদীর অনেক জায়গা দখল করে বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। এ নিয়ে আদালতে মামলা চলমান থাকায় খনন কাজে সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। ভূমিদস্যু জাল কাগজ তৈরি করে মহামান্য আদালতে শরণাপন্ন হয়, আদালত থেকে সেগুলি ভ্যাকেট হয়ে গেছে। অবশ্য নির্দিষ্ট সময়ের মধ্যে খনন কাজ শেষ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা, বিশেষ করে নদীর জমি অবৈধ দখলদারদের থাকার কারণে কাজ বাস্তবায়ন বিভিন্ন সময় বাধাগ্রস্ত হয়েছে। অবশিষ্ট যে 10 কিলোমিটার কাজ আছে তার 60% কাজ ভৌত কাজ সম্পন্ন হয়ে গেছে। আশা করা যাচ্ছে যে প্রকল্পের অনুকূলে বরাদ্দ প্রাপ্তি নিশ্চিত হলে ডিসেম্বর 2023-এর মধ্যে অবশিষ্ট কাজ সমাপ্ত করা সম্ভব। 21 কিলোমিটার নবগঙ্গা নদী খননে ব্যয় ধরা হয়েছে 83 কোটি টাকা। সময় সংবাদ, নড়াইল।